ওমানে লেবার কোডের চেকিং নিয়ে কিছু তথ্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেই তথ্যগুলো শেয়ারের মাধ্যমে আমি আশা করি নিঃসন্দেহে আপনারা উপকৃত হবেন। কারণ আপনারা জানেন সালতানাত ওমানে বর্তমানে দারুণ একটা সুযোগ দিয়েছে, কিন্তু সুযোগ দেওয়ার পরেও খুব বেশি চেকিং চলতেছে, যার ফলে আসলে ওমান প্রবাসী ভাইরা অনেকে কনফিউশন হয়ে যাচ্ছেন আসলে কী করবেন কী না। তো যেহেতু সালতানাত ওমানে অধিকাংশ আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা ফ্রি ভিসা বা বাইরে কাজ করে থাকে, আরব থেকে এগ্রিমেন্ট নিয়ে, আরব থেকে এগ্রিমেন্ট ছাড়া বা আরবের কাছে কাজ নেই, অনেকে বাইরে কাজ করে থাকে, যার ফলেই সাধারণত এই সমস্যাগুলো তৈরি হয় বা এই টেকিংয়ের জায়জামেলে পড়তে হয়। না হলে সেম আরবে যারা কাজ করতেছে তাদের তো এই ধরনের সমস্যা হচ্ছে না, এটা নিয়ে কোনো হেডেকও নিতে হচ্ছে না। যাই হোক, তো বন্ধুরা, আপনারা প্রথমে ভিডিওটা শুরু করার আগে আপনারা নিঃসন্দেহে শেয়ার দিয়ে দিবেন, যাতে করে প্রত্যেকটা মানুষ এই ধরনের তথ্যগুলো জেনে সতর্ক হতে পারে, বৈধ পথে দেশে টাকা পাঠাতে পারে, বৈধভাবে ওমানে থেকে নিজের পরিবার এবং দেশের জন্য ভূমিকা রাখতে পারে। শুরুতেই বলবো আপনাদেরকে, এই তথ্যগুলো মূলত হচ্ছে সংগ্রহীত। আমি আমার মিনিস্ট্রি অফ লেবারের যেই তথ্যগুলো যারা সবসময় দিয়ে থাকে শ্রম মন্ত্রণালয় থেকে, তাদের থেকে নিয়েছি। পাশাপাশি আপনারা যারা হেলো ওমানের দর্শক আছেন, আপনারা বিভিন্ন মানুষের কমেন্ট করেছেন, ইনবক্সে মেসেজ দিয়েছেন, সবার তথ্য বিশ্লেষণ করে যাচাই করে শেয়ার করার চেষ্টা করতে। সেটা হচ্ছে বর্তমানে খুব বেশি চেকিং চলতেছে প্রত্যেকটা জায়গাতেই। পাশাপাশি 500 থেকে 1000 ওমানি রিয়াল জরিমানা হচ্ছে, এবং কি কেউকে যদি সে ক্রাইমের মাত্রাটা একটু বেশি হয়, লাইক মনে করেন কেউ একজনের ভিসা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনে কিন্তু কাজ করতেছে কফি শপে, আসলে অনেক বড় বড় জিনিস, সেক্ষেত্রে তাদেরকে আবার শাস্তির আওতাভুক্ত করারও কোনো খবর পাওয়া যাচ্ছে, জেল দেওয়ারও খবর পাওয়া যাচ্ছে, 6 মাসের জেল দিয়েছে, এরকম কিন্তু অনেক তথ্য পাচ্ছি। তো এটা হচ্ছে মূলত বিষয়। যদিও একটা দারুণ সুযোগ দিয়েছে তারা, কিন্তু সুযোগ দেওয়ার পরও এই ধরনের ইন্সপেকশন অথবা চেকিং চলার অন্যতম কারণ হচ্ছে তারা চাচ্ছে অবৈধ লোকদের সংখ্যা কমানো এবং প্রত্যেকটা মানুষকে যারা ওমানে আছে সবাই যাতে বৈধ হয়ে যায় অথবা দেশে চলে যায় সেখানে বাধ্য করা। তো এটা আসলে পজিটিভ দিক, কিন্তু আমাদের বাংলাদেশিরা যেহেতু আমরা আসলে গরিব দেশের মানুষ, পাশাপাশি এই দেশে আসলে কাজকাম ওমানের কাছে থাকে না বা রেসপন্স কোম্পানির কাছে থাকে না, বাইরে কাজ করতে হয়, এটাই মূলত সমস্যা। তো যাই হোক, এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে প্রথমত হচ্ছে, যদি আপনার আরবের কাছে কাজ থাকে, এনিহাও আরবের কাছে কাজ করেন। আপনার আরবের কাছে কাজ নেই, আমার কাছে কাজ আছে বিল্ডিংয়ের কাজ, কিন্তু আপনার ভিসা হচ্ছে কফি শপের। যখন আপনি আমার কাছে আসবেন, আমার কাছে জিজ্ঞেস করবেন ভিসা আছে কিনা। যদি আমার কাছে ভিসা থাকে, আমার কাছে ভিসা লাগিয়ে আপনি বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন। আমি আমাকে দিয়ে উদাহরণ দিছি, প্রত্যেকের বেলায় নিজ নিজ জায়গা থেকে এটা বুঝে যাবেন। যেখানে কাজ করতেছেন সেখানে ভিসা লাগায় কাজ করেন ভাই, এত প্যারা নেওয়ার কী দরকার আছে? এগ্রিমেন্ট কীভাবে হবে, এগ্রিমেন্ট কীভাবে হবে না, সানাদ অফিসে এপ্রিলের এগ্রিমেন্ট দিয়ে হবে কিনা, মিনিস্ট্রি অফ লেবার এগ্রিমেন্ট করতে হবে, নানান কথা বলেন আপনারা। তো এগুলো বাদ দেন, এগুলো প্যারা না নিয়ে যেখানে কাজ করুন সেখানে ভিসা লাগাই ফেলেন। ফ্রি ভিসা যে কোনো একটা জায়গায় তো কাজ করতেছেন, সেখানে ভিসা লাগাই ফেলেন। এনিহাও সেখানে লাগাইতে পারতেছেন, অন্য জায়গায় দেখেন। আমি আপনাদেরকে সুজা আমার ভাই ব্রাদার হিসেবে বলবো, বা আপনারা হেলো ওমানের দর্শক হিসেবে বলবো, আপনারা এগ্রিমেন্টের দিকে না গিয়ে সোজা যে কোনোভাবে যে এনিহাও যেখানেই কাজ করতেছেন সেখানে ভিসা লাগাই কাজ করেন, তাহলে আর এগ্রিমেন্ট, এই ইন্সপেকশন, লেবার, এগুলো নিয়ে আপনাদেরকে, লেবার চেকিংগুলো নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। তো বর্তমান প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট এটাই, যে খুব বেশি চেক চলতেছে, জরিমানা হচ্ছে, নানান সমস্যা হচ্ছে। যে পড়তেছে সে জানে সে কত বড় মুসিবতে আছে। সেক্ষেত্রে মুসিবত পড়ার আগে একটা প্ল্যান করুন, পরিকল্পনা করুন, যে কোনো একটা স্টেপ নেন, নিজেও বাঁচবেন, দেশে বৈধ পথে টাকা পাঠিয়ে দেশকেও বাঁচাবেন। ভালো থাকবেন, ভিডিওটাকে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।